শনিবার আর রবিবার ছেলেটাকে একটু সকাল সকাল একদম তুলি না, আদর করেই তুলি, না হলে বাকি 5টা দিন শুধু বকে তুলে এই ওঠো, না হলে উঠবে না। আদর করলেই বাদর হয়ে যায়, তাই একটু বকাঝোকা দিয়েই তুলি, কারণ সকাল 6টায় কোন বাচ্চা উঠতে চায়, স্কুলটা এতটাই সকালে। কিন্তু আমার বেশ সুবিধায় 4 অবধি এমনিই চলবে। আমার তো এখানে চান ধান সর্বস্ব হয়ে গেছে, শুধু বিছানাটাই এটাকে শুইয়ে রেখেছিলাম একটু ঘুমাক 2টো দিন। একে ঠান্ডা ওয়েদার, তারপর সকাল সকাল নিয়ে চলে যাই। এদিকে আমার ছেলের টিউশনটা এতটাই লেটে না, যে ও আস্তে আস্তে 10টা 10:30 বাজে বাড়িতে। ম্যাম একদম লাস্টে ছোটোগুলোকে পড়ায়, কারণ ওদের পড়াতে তো আলাদাই ধৈর্য লাগে। ম্যাম একদম লাস্টে ওদেরটা রাখে যাতে সুন্দর করে পড়াতে পারে, তাই আমাদের আর কোনো অসুবিধে হয় না। তারপরে এখানে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে অনেকক্ষণ পর আমার চুল টুল সব শুকিয়ে গেছিলো, ততক্ষণে এসেছি। ও এক গাদা সবজি এনেছে আজকে বাজারে, নাকি যে যা ছিল সে বাড়ি যাবে বলে বলেছে যে 80 টাকার বেগুন 40 টাকা করে দিয়েছে, সব 40 টাকা করে, 80 টাকা 60 টাকারগুলো, শুধু পেঁপেটা 40 করে বিক্রি, ওটা বলেছে 30 করে নিয়ে যাও। তাই শুনে তো একদম এক গাদা নিয়ে চলে এসেছে। আমি খুব ভালো করেছি, এখন সেগুলোকে সব সুন্দর করে রাখতে হবে। এই শনিবার আর রবিবারটা সত্যি কোনো দিনও দেখিনি শান্তিতে থাকি, আরও ডবল কাজ হয়। এক গাদা আজকে কাচা ধোয়া, ওর স্কুলের জুতো ধোয়া, আজকেই সর্বস্বটা করতে হবে, না হলে কিন্তু সোমবার দিন বৃষ্টির ওয়েদার, অন্য ওয়েদারে না রাত্রিবেলা ধুয়ে দিলেও পরের দিন সকালে পড়ে যেতে পারে স্কুল, কিন্তু এই ওয়েদারে হবে না। তাই আজকেই সেটাকে ধুয়ে দেবো, যাতে কালকে রোববার ভালো করে শুকিয়ে যাবে, সোমবার দিন পরে নিয়ে চলে যেতে পারবো স্কুলে। আর এখানে এই সবজিগুলো নিয়ে এসেছি, আমি ফ্রিজে সব তুলে রেখেছিলাম, আজকে কিচ্ছু করবো না, আজকে কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে নেবো। কুমড়োটা আমি ভাজবো, আর আজকে আটা দিয়ে একটু পরোটা করব, কারণ যখনই আমার রান্না করতে লেট হয় আমি আটা দিয়ে একটু পরোটা করে নিই, তাতে খুব কম তেল লাগে। আর একটা কিছু তরকারি করলে তো হয়ে যায়, কিন্তু ভাতের সাথে ডাল ভাজা একটা তরকারি তো লাগবেই, বিশেষ করে নিরামিষ দিনে। অন্য দিনে তাও মাছ ভাত ডিম ভাত করে দিলে খেয়ে নিতে পারে, কিন্তু নিরামিষ দিনে ডালের সাথে একটা ভাজা একটা তরকারি দিতেই হয়। আমি বেশিরভাগ দিনই যখন খুব কাজ থাকে, এখন শুরু করেছি এটা, যে আটা দিয়ে পরোটা ভেজে নিই, হয়ে যাবে। সব গুছিয়েতে রেখে দিয়েছি, শুধু কুমড়োটাই রেখেছি, বেলা করে ওটা ভাজা করব আলু দিয়ে, আর আটা দিয়ে একটু পরোটা করব। কারণ এখন আমি যাব, যত রাজ্যের জামা কাপড় ভিজেছি 1 গামলা, সাদা জিনিসগুলো, ওইগুলো সাদা জিনিস আলাদা কাচি, তো সাদাটা ওই 1 গামলা জমাই, তারপর তাকে ভিজিয়ে সুন্দর করে কাচি, ওই জলেতেই জুতো টুতোগুলো ধুয়ে নিই। ওয়েদারটা এতটাই সুন্দর, একটু বসছিলাম, কাজ তো হতেই থাকবে সারাদিন, এইখানটা বসে বেশ শান্তি লাগছে।